আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই সতর্ক থাকবেন। আমি আপনাদের মাঝে একটা কথা তুলে ধরতে চাই, সেটা হলো আনিসের ব্যাপার নিয়ে। আনিসের সাথে যে দুর্ঘটনাটা হয়েছে, এটা খুবই দুঃখজনক। সামনের দিকে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, সামনের দিকে আমাদের ছেলে মেয়েদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। তো সবাই সতর্ক থাকবেন, স্কুলের দেন, মাদ্রাসার দেন, ছেলে মেয়েদেরকে সতর্ক রাখার চেষ্টা করবেন। আপনারা সতর্ক থাকবেন। এই আনিসের খুনি, যে আনিসের ব্যাপারে যে দুর্ঘটনাটা হয়েছে, আনিসে কী দোষ করেছে? এই মেয়েটা নাবালক মেয়ে, 7 বছর বয়স। তার ভিতরে এমন কি হয়েছে? তারে নির্যাতন করে খুন করা হয়েছে। তাহলে খুনি চিন্তা করে দেখতে পারেন। এখন বর্তমান আছে জেলখানাতে, জেলখানায় খাঁচার ভিতরে। তো খাঁচার ভিতরে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস থাকবে। এরপরে যাবে না, বেরিয়ে আসবে, আবার এই ধরনের কীটকাণ্ড ঘটাবে। তো বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন আমার, এই খুনির কঠিন শাস্তি চাই আমরা। এই খুনির কঠিন শাস্তি চাই, যেন এই শাস্তি দেখে বাকি খুনিরা সতর্ক হয়। আমি দেখলাম আনিসের বাবা মাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিয়ে লাভ কী হবে? যেটা চলে যাওয়া চলে গেছে, এটাতে আর সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। এখন আমরা চাই খুনির কঠিন শাস্তি হোক, খুনির কঠিন শাস্তি হোক, আমরা এটাই চাই। আর বাবা মা যারা আছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের বাবা মা যারা আছেন তাদের কাছে যেন যায় পৌঁছয়, যেন তারা সতর্ক হয়, তাদের ছেলে মেয়েদেরকে যেন একা ছেড়ে না দেয়।